2024 তো শেষ হতে চলেছে। নতুন বছরে নতুন কোনো চিন্তা আপনি করছেন কি? নতুন কোনো কিছু আপনি ভাবছেন কি? কি নিজেকে একটু পরিবর্তন করতে চান না? প্রশ্ন আপনার কাছে। নিজেকে একটু পরিবর্তন করুন। কারণ এই যে আপনি, এটা কিন্তু আপনি নন। এটা হচ্ছে অন্য কেউ। আপনার ভিতরে আপনি বাস করেন না, অন্য কেউ বসবাস করে। যার কারণে আপনি আপনাকে পরিবর্তন করতে পারছেন না। আপনাকে পরিবর্তন করতে চাইলে আপনি 2025 না 2024-তেই শুরু করতে পারবেন নিজের পরিবর্তন। কিন্তু আপনি তো আপনাকে পরিবর্তন করতে চান না। এভাবেই কি থাকতে চান? না, না, এভাবে থাকা যাবে না। আমি আপনাকে বলি, যেহেতু বছরের শেষ, নতুন বছর আসছে, আর 3-4 দিন বাকি আছে। আমি আপনাকে দুটো কথা বলি। এই যে হবে, হচ্ছে, করব, হবে এখন, এই কথাগুলো আপনাকে ভুলে যেতে হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আপনি আগে যাদের সঙ্গে মিশেছেন বা অনেকের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে বা অনেকের সাথে আপনি খারাপ আচরণ করেছেন বা আপনি কাউকে মনে কষ্ট দিয়েছেন বা আপনার কারণে কেউ কষ্ট পেয়েছে, সেসব মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে এবং ক্ষমা চেয়ে নিবেন। কারণ আমারও তো ভুল ত্রুটি হতে পারে, যার কারণে আমিও বলে দিলাম, আপনিও বলে দিন। আপনি যখন আপনার মন থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করবেন, তখন আপনি এগিয়ে যাবেন। যেসব মানুষের সাথে আপনার খারাপ সময় কেটেছে, খারাপ সময় আপনার পাশে ছিল, সেই সব মানুষকে আপনার সাথে রাখবেন। এই নতুন বছর থেকেই শুরু করুন। আর যেসব মানুষের কারণে আপনি নিজের জীবনটা তিলে তিলে শেষ করতে চলেছিলেন, যেসব মানুষ আপনার ক্ষতি করার জন্য প্রতিনিয়ত আপনার পিছনে পড়ে থাকতো, তাদের কাছেও ক্ষমা চেয়ে নেবেন। বলবেন, ভাই আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গিয়েছে। নতুন বছরটা সুন্দরভাবে শুরু করার চেষ্টা করুন, নিজেকে একটু গুছায় রাখার চেষ্টা করুন। শুনুন, দিন যত যাচ্ছে আমাদের কাছে নতুন বছর আসা মানে অনেক কিছু আপনি বোঝাতে চাচ্ছেন আনন্দর, কিন্তু আসলে আনন্দের নয়। দিন যত যাচ্ছে সময় তত ঘনিয়ে আসছে। আপনার দিন যাচ্ছে, আপনি কি কাজ করছেন, কি কর্ম করছেন, সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। আর দিন যত যাচ্ছে বয়স তত বাড়ছে, হায়াত তত কমছে। এই